নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তো দশমিক ভগ্নাংশে প্রকাশের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, হরে 100, 10, 1000 এইরকম সংখ্যা বানাতে হবে। তো এখানে রয়েছে প্রথম ভগ্নাংশটি 20/7। তো আমরা 20/7কে হরে 100 বানানোর জন্য 20-এর সঙ্গে এমন একটি সংখ্যা গুণ দিব যেন হরে আমাদের 100 হয়। তো আমরা যদি 20-এর সঙ্গে 5 গুণ দিই তাহলে জানি যে 5 20 100। তাহলে হরে যেহেতু 5 গুণ দিয়েছি, লবেও আমাদের 5 গুণ দিতে হবে। তাহলে হরে হয়ে যাচ্ছে 5 20 আমাদের 100, এখানে হবে 100, এবং লবে হয়ে যাচ্ছে 5 7 35, এখানে হবে 35। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, দশমিক ভগ্নাংশ বানানোর জন্য হরে 100-র মধ্যে রয়েছে 2টি শূন্য। তো লবটিতে ডান দিক থেকে 2 অঙ্ক পরে দশমিকটি বসিয়ে দিব, অর্থাৎ 5 দিব, তারপরে 3 দিব, 1 অঙ্ক 2 অঙ্ক, তারপর দশমিক, তারপর হয়ে যাবে 0। তো এটি হবে 20/7-এর দশমিক রূপ হবে 0.35। তো এবার দেখব 2 নং অঙ্কটি। 2 নং অঙ্কটিও সেম, 25-এ এমন একটি সংখ্যা দিয়ে গুণ করবো যেন 100 হয়। তো 25-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 25-এ 100, এবং উপরেও আমাদের 4 গুণ দিতে হবে। তো এখানে নিচে হবে 25 গুণ 100 সমান 25 গুণ 4 সমান 100, এবং উপরে হচ্ছে 4 11 44, এখানে হবে 44। ঠিক একইভাবে রয়েছে 2টি শূন্য, আমরা 2টা অঙ্ক পরে দশমিক দিয়ে দিব, 4 4, তারপরে দশমিক, তারপর আমরা 0 দিয়ে দিব। তো এটি হবে 0.44। তো এখানে হচ্ছে 50/37, 50/37কে আমরা একই প্রক্রিয়ায় দশমিক ভগ্নাংশে বানাবো। তো 50-এর সঙ্গে যদি আমরা 2 গুণ দিই তাহলে কিন্তু হয় 100, এবং উপরে আমাদের 2 গুণ দিতে হবে। নিচে 50 2 হয় 100, এবং উপরে হবে 37 2 কত হয় দেখি, 7 2 14 4, হাতে আছে আমাদের 1, 3 2 6 আর 1 7, হবে আমাদের 37 2 74। তো 100/74কে আমরা দশমিকে বানানোর জন্য এইভাবে 4 লিখবো, 7 লিখবো, অর্থাৎ 1 অঙ্ক 2 অঙ্ক, তারপর দশমিক, এখানে 0 দিয়ে দিব, অর্থাৎ লবের মধ্যে আমাদের দশমিকটি বসাতে হবে 2 অঙ্ক পরে, যেহেতু 2টি শূন্য আছে। তারপরে 4/1, 4/1 আমরা এভাবেই করব। তো 4-এর সঙ্গে কত গুণ দিলে 100 হয়, 4-এর সঙ্গে আমরা যদি 25 গুণ করি তাহলে কিন্তু 100 হবে, এবং উপরেও আমাদের 25 গুণ দিতে হবে। তাহলে এটি হবে, নিচে হবে 100, এবং উপরে হয়ে গেল 25 একে 25। তারপর এখানে হবে 25-এর 5 লিখবো, 2 লিখবো, 2 অঙ্ক, অর্থাৎ 2টি শূন্য, তাই 2 অঙ্ক পরে আমরা দশমিক দিব, 1 অঙ্ক 2 অঙ্ক দশমিক, তারপর 0। এটি হচ্ছে 4/1-এর দশমিক রূপ। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং সম্পূর্ণ অধ্যায়টি সমাধান পেতে কমেন্টে দেওয়া ইউটিউব লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ অধ্যায়টি সমাধান দেখে নেবেন। ধন্যবাদ সকলকে।